আসসালামু আলাইকুম। ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় লিসেনার্স, আমি আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। লিসেনার্স, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে প্রচার করার জন্য। এই ধারাবাহিকতায় আমরা হন্টেড নাইট এপিসোড শুরু করেছি। ইতিমধ্যে আমরা কিন্তু একটা এপিসোড আপলোড করে ফেলেছি এবং আপনারা এই আমাদের এপিসোডটা দেখেছেন এবং শুনেছেন, এবং সেই সাথে লিসেনার্স আপনাদের মন্তব্য কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়েছেন। লিসেনার্স, আপনারা কিন্তু ঘটনা পাঠাতে ভুলবেন না। আপনাদের ঘটনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতোই আপনারা চাইলে কিন্তু আমাদের ইমেলে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আপনারা চাইলে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। লিসেনার্স, আপনারা কিন্তু এই মুহূর্তে আমাদের ইমেল অ্যাড্রেসটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আমরা কিন্তু ইমেল অ্যাড্রেসটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 017000922 লিসেনার্স, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে খুব সহজেই এই লিঙ্কে প্রবেশ করে আমাদের ফেসবুকে মেসেঞ্জারে অডিও কল অথবা ভয়েস ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমে আপনাদের জানা ঘটনাগুলো কিন্তু আমাদের পাঠিয়ে দিতে পারেন। লিসেনার্স, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা কিন্তু যখন আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং সেই সাথে যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। হন্টেড নাইট এপিসোডে আমরা যে ধরনের ঘটনাগুলো প্রচার করে থাকি, এই ঘটনাগুলো আমরা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা সংগ্রহ করে থাকি। ঘটনা প্রচার করার পূর্বে যাদের সাথে যার সাথে এই ঘটনাটা ঘটে, আমরা কিন্তু তার থেকে এই ঘটনার সত্যতা সম্পর্কে যাচাই করি এবং এরপরে তার অনুমতি পাওয়ার পরই কিন্তু আমরা লিসেনার এই ঘটনাগুলো প্রকাশ করি আমাদের ইউটিউব চ্যানেলে। আর সেই সাথে আমরা কিন্তু এই যে ঘটনার যেখানে ঘটেছে পুঙ্খানুপুঙ্খভাবে লিসেনার্স আমরা জানার চেষ্টা করি, কারণ ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেল কিন্তু সবসময় চেষ্টা করে সত্য এবং স্বচ্ছ ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইট এপিসোডের দ্বিতীয় এপিসোডে আমরা চলে যাব। আজকে হন্টেড নাইটে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনা আমাকে যিনি পাঠিয়েছেন, যার থেকে আমি এই ঘটনাটা সংগ্রহ করেছি, সে তার পরিচয় গোপন রাখতে ইচ্ছুক। তাই লিসেনার, সঙ্গত কারণে আমি তার নামটা বলতে পারবো না এবং যার সাথে ঘটনাটা ঘটেছে তার নামও, যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, সে প্রকাশ করতে নিষেধ করেছে। তো লিসেনার্স, আপনাদের সুবিধার জন্য আমরা একটা ছদ্মনাম ব্যবহার করব, রহিম। তো এই রহিম ভাইয়ের সাথে আসলে ঘটনাটা ঘটে। আর এই ঘটনাটা যেখানে ঘটে সেটা হলো বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সাপলেজা ইউনিয়নের কোনো এক গ্রামে। তো লিসেনার্স, যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন, যেহেতু তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তো তিনি আমাকে যেভাবে বলেছেন আমি চেষ্টা করব ঠিক সেভাবেই এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করার। এই ঘটনাটা আসলে অনেক আগের ঘটনা। লিসেনার্স, যার সাথে ঘটনা ঘটে আর যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তাদের মাঝে যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাও কিন্তু আমরা সঙ্গত কারণে বলতে পারবো না। তো যাই হোক, এই ঘটনায় যাওয়ার আগে লিসেনার্স, আমি যেখানে ঘটনাটা ঘটেছে সেখানের একটু বর্ণনা দিতে চাই। তো সেখানে এই বাড়ির পাশে ছিল একটা সবজি চাষ করার মতো একটা জায়গা, আর এই বাড়ির এক পাশে ছিল একটা পুকুর, আর বাড়ির ঠিক দুই পাশে ছিল একটা রাস্তা, আর এই রাস্তা দিয়ে এলাকার লোকজন চলাচল করত। তো যাই হোক,
যখন এই রহিম ভাইয়ের বাবা জীবিত ছিল তখন আসলে কোনো ধরনের সমস্যা হয় নাই। তো ঘটনাটা শুরু হয় ঠিক রহিম ভাইয়ের এই বাবা যখন মারা যায় এর পরেই। তো স্বাভাবিকভাবেই রহিম ভাইয়ের বাবা মারা যাওয়ার পর কিন্তু এই রহিম ভাই উনি আবার নতুন করেই তার বাড়ি ঠিকঠাক করে এবং সে খুব ভালোভাবেই তখন বসবাস করা শুরু করে। তখনও কোনো ধরনের সমস্যা আসলে হয় না। তো এর মাঝে এই রহিম ভাইয়ের ওনার মোটামুটি বয়স হয় এবং উনি বিয়ে করে লিসেনার্স। তো বিয়ে করার পরে ওনার বাচ্চা হয় এবং তার পরিবার খুবই ভালো ছিল তখন। এই ঘটনাটা আসলে শুরু হয় বিয়ে করার পর থেকে। তো এই রহিম ভাই খেয়াল করতেন যে তার রুমের ভিতরে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের ছোট বড় সাপ আসে। তো এটাকে সে একদম স্বাভাবিকভাবেই নেয়। সে আসলে মনে করে যে তার যে বাড়ির পাশে যে পুকুর আছে এই পুকুর থেকে হয়তোবা সাপ আসে। তো সাপগুলো বিভিন্ন সময় এই রহিম ভাই উনি এবং ওনার স্ত্রী মেরে ফেলে এবং কখনো কখনো এই সাপগুলো নিজেরাই চলে যায়। আর এই সাপগুলো ছিল একটু অদ্ভুত রকমের। তো যেহেতু এই রহিম ভাইয়ের বাচ্চা হয়, এই রহিম ভাই এবং তার স্ত্রী তার বাচ্চাটাকে নিয়ে বিশেষভাবে চিন্তিত হয়ে পড়ে। কারণ এই যে যখন সাপ আসে, যদি এই বাচ্চা যদি রুমে একা থাকে তাহলে কিন্তু লিসেনার্স বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে। এই সাপ কিন্তু রহিম ভাইয়ের যে বাচ্চা আছে এই বাচ্চাকে কিন্তু কামড় দিয়ে বিভিন্ন ক্ষতি করতে পারে। তো এই বিষয়গুলো ভেবে রহিম ভাই এবং তার স্ত্রী একদম চিন্তিত হয়ে পড়ে। তো এইভাবে আসলে দিনের পর দিন এই সাপের সংখ্যা বাড়তেই থাকে। তো এই রহিম ভাই কিন্তু সাপ মারতেই থাকে এবং দেখা যাচ্ছে যে সাপ আসে আবার চলে যায়, আবার ওনারা সাপ মেরে ফেলে। একদিন হয় কি লিসেনার্স, এই রহিম ভাই এবং তার স্ত্রী ওনারা দুজনেই স্বপ্ন দেখে। স্বপ্নে মনসা নামক কোনো একটা অবয়বের মতো এসে তাদের দুজনকেই স্বপ্নে বলে যে তোরা এই জায়গা ছেড়ে খুব দ্রুত চলে যাবি, আর তোরা যদি না যাস তাহলে তোদেরকে মেরে ফেলা হবে। শুধু তোদেরকে না, তোদের যে বাচ্চা আছে এই বাচ্চাদেরও আমরা মেরে ফেলবো, এরকম বলে তাদেরকে হুমকি দেয়। তো এই স্বপ্নে এরকম দেখার পরে রহিম ভাই এবং তার স্ত্রী খুব চিন্তিত হয়ে পড়ে। তো এরপর তারা এই মনসা নামক অবয়বকে খুশি করার জন্য তারা বিভিন্ন ধরনের কাজ করতে থাকে। যেমন লিসেনার্স, তারা কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও মন্দিরে গিয়ে, মনসার মন্দিরে গিয়ে তারা এই পায়েস রান্না করে দেয়। আবার আমাবস্যা রাতে কিন্তু তারা 3 রাস্তার মাথায় গিয়ে এই মনসার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তো এরপরে আসলে কোনো ধরনের সমস্যা সমাধান কোনো হচ্ছিল না। এরপরে তারা দিনের পর দিন যখন এরকম হতে থাকে তারা এই স্বপ্ন চলতে থাকে এবং সেই সাথে লিসেনার্স এদের সাপের যে আসা যাওয়া এইটা কিন্তু শেষ হয় না। তো এক পর্যায়ে হয় কি, এই রহিম ভাই অনেক কাজ করার পরেও যখন এই সমস্যার কোনো সমাধান হচ্ছিল না, এই মনসা অবয়বের উপর বিরক্ত হয়ে পড়ে এবং সে নিজে নিজে বলতে থাকে যে এই আসলে এরকম কোনো কিছু নাই, এটা তাদের দুঃস্বপ্ন ছিল। তো যাই হোক, একদিন হয় কি, হঠাৎ করে রাত্রে এই রহিম ভাইয়ের স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যখন সারা বাড়িতে খোঁজার পরেও এই রহিম ভাই তার স্ত্রীকে পাচ্ছিল না, তখন সে লিসেনার্স চিল্লাচিল্লি শুরু করে এবং তার আওয়াজে আর গ্রামের যে মানুষগুলো ছিল তারা সবাই চলে আসে। তো এই সময় তারা দেখতে পায় যে এই রহিম ভাই দেখতে পায় তাদের যে পুকুর ছিল ঠিক সেই দিকে বিশাল বড় একটা সাপ এই তার স্ত্রীকে কোমরে পেঁচিয়ে কোথায় জানি নিয়ে যাচ্ছে। মামা এটা থেকে আরও চিৎকার করে এবং তার চিৎকারে তাদের বাড়ির সবাই চলে আসে। ঠিক সেই সময় এই যে সাপ যেটা ছিল এটা তখন গায়েব হয়ে যায়। আর মামি কিন্তু তখন লিসেনার্স একদম সেন্সলেস ছিল। তো অনেকক্ষণ পরে মামির যখন সেন্স ফিরে আসে, মামিকে যদি তখন জিজ্ঞেস করা হয় যে কী হয়েছিল তার সাথে, মামি কিন্তু তখন এটা বলতে পারে না, সে কিছুই বলতে পারে না।
এই ঘটনার পর এই রহিম ভাই এবং তার পরিবারের সবাই এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে। তারা ভালো একটা হুজুরের সন্ধান করে। তো এক পর্যায়ে তারা ভালো একটা হুজুর পেয়ে যায় এবং কেন এরকম হচ্ছে, কী জন্য এরকম হচ্ছে, তারা যখন এই হুজুরের কাছে জানতে চায়, হুজুর তখন বলে এখন থেকে নাকি প্রায় 800 থেকে 900 বছরের পূর্বে এখানে এই মনসা নামে কোনো এক কিছু নাকি বাস করে, আর এই মনসা নাকি এখান থেকে কোনোভাবে ছেড়ে চলে যাবে না। এই মনসা এইখানে নাকি লিসেনার্স বলে যে কাউকেই সেইখানে থাকতে দিবে না, আর যদি তারা এখানে থাকার কোনোভাবে চেষ্টা করে তাহলে তাদের সহ তাদের পরিবারে যারা আছে সবাইকে মেরে ফেলবে। এইটা শোনার পর এই যে রহিম ভাই এবং তার পরিবারের সবাই কোনো উপায় না পেয়ে আসলে এই জায়গা ছেড়ে চলে যায় এবং এই চলে যাওয়ার পরে তাদের সাথে আসলে কোনো ধরনের সমস্যা হয় নাই এখন পর্যন্ত। তো যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন, আমি যখন তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করি যে তার সাথে ঘটনা ঘটেছে তাদের এখন কী অবস্থা, তো তিনি বলেন এখন তাদের কোনো সমস্যা হয় না, তারা এখন অনেক বেশি ভালো আছে এবং তারা খুব সুখে আছে। আমাকে যিনি এই ঘটনাটা পাঠিয়েছেন তার কাছে যখন আমি জানতে চাই যে এই যে জায়গাটা এবং বাড়ি এখানে আসলে এখন কেউ থাকে কি না বা সেটার কী অবস্থা, তখন তিনি আমাকে বলেন যে এইখানে আর কেউ থাকে না এবং বাড়ি নাই, এইখানে এখন সবজি চাষ করা হয় এবং এখানে নাকি আর কোনো ধরনের সাপ এই এলাকাবাসী কেউ আর দেখতে পায় না। লিসেনার্স, এটাই ছিল ঘটনা, ছোট্ট একটা ঘটনা, কিন্তু লিসেনার্স এটা কিন্তু একদম সত্য ঘটনা। উনি যখন আমাকে ঘটনাটা বলে, আমি যখন ওনাকে জিজ্ঞেস করি যে এই ঘটনা আসলে সত্য কিনা, তিনি তার পরিচয় গোপন রাখার সাপেক্ষে কিন্তু আমাকে এই ঘটনাটা বলার অনুমতি দেয়। কারণ তিনি বলেন যদি আমরা এই ঘটনাটা শেয়ার করার সময় তার নাম সহ তার যার সাথে ঘটনাটা ঘটেছে তার কি সম্পর্ক এগুলো যদি আমরা প্রকাশ করি তাহলে নাকি লিসেনার্স ওই এলাকার সবাই এই ঘটনাটা সম্পর্কে জানবে, যদিও তারা জানে এবং এই কারণে সমস্যা হতে পারে, এই কারণে সে কিন্তু এই পুরোপুরি পরিচয় এবং নাম কিন্তু আমাদের গোপন রাখতে বলেছে। লিসেনার্স, আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে এবং যদি এমন কোনো ঘটনা আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটা বা আপনাদের এলাকায় ঘটা থাকে তাহলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা খুবই সোজা, বরাবরের মতোই আবারও বলি, fearwithnair@gmail.com। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। আর আমাদের ফেসবুকের যে অ্যাকাউন্ট সেটা লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। লিসেনার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো এক এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।